প্রথমে মনে হয় যে একটু খোঁচা দিচ্ছে, তোমারও একটু সচেতন হওয়া উচিত, এমন হওয়া উচিত সংসারের সুখের জন্য। সাজেশন দেওয়াটাও তো আসলে রিস্কি, তো সবাইকে সাজেশন দেওয়া উচিত না। নাটকে যে ক্যারেক্টারগুলো করা হয় আমি তার থেকে একটু আলাদা। ভালোবাসা তো মনের খোরাক, আর টাকাটা হচ্ছে আমাদের বাহ্যিক খোরাক। আমার যে বয়স, এই বয়সের কোনো চরিত্র যদি প্রধান চরিত্র হয়ে থাকে সেটাতে দেখা যেতে পারে। আমি কতটুকু পারছি সেটা ইম্পর্ট্যান্ট, আমি ধারণ করতে পারছি কিনা। আমি আজকে হৃদয়ের আয়না নাটকে এক প্রতিবেশী চরিত্রে অভিনয় করছি। তো প্রতিবেশীরা যেমন প্রবলেম সম্পর্কে জানে, তেমন কিছু সাজেশন দেয় নিজের এক্সপেরিয়েন্সের পরিপ্রেক্ষিতে, ওইরকম একটা চরিত্র আর কি। আমি যে চরিত্রটা করছি এখানে প্রতিবেশীটা প্রথমে প্রবলেমটা জেনে প্রথমে মনে হয় যে একটু খোঁচা দিচ্ছে, পরবর্তীতে বোঝা যায় যে না, সে খোঁচা দিচ্ছে না, সে নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করছে তার প্রতিবেশীর সাথে, যে আমার সাথেও এমন হয়েছে, তোমারও একটু সচেতন হওয়া উচিত, এমন হওয়া উচিত সংসারের সুখের জন্য। অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে একটা সাজেশন দেয় আর কি। আন্তরিকতার সহিত পজিটিভ একটা মানে ইনফরমেশন দেওয়ার মতো একটা প্রতিবেশী হিসেবে কাজ করছি। ব্যক্তিগতভাবে আমি একদম মানে নিউট্রাল প্রতিবেশী, কোনো রকম সাজেশন না পারতে দেই, মানে সাজেশন দেওয়াটাও তো আসলে রিস্কি, তো সবাইকে সাজেশন দেওয়া উচিত না, মানে ভালো সাজেশন বুঝে শুনে দেওয়া উচিত, কারণ ওটা আবার হিতে বিপরীত হতে পারে। তা আমি ওইরকম একজন প্রতিবেশী যে না, মানে মনে হয় যদি যে একান্তই আমার সাজেশনটা দেওয়া উচিত তখন দেই, আদারওয়াইজ চুপচাপই থাকি। আমি নাটকে যে ক্যারেক্টারগুলো করা হয় আমি তার থেকে একটু আলাদা। আমি কাজ করা হচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে অনেকগুলো কাজ করা হয়েছে, ঈদ উপলক্ষে অনেকগুলো কাজ করা হয়েছে। আসলে স্পেসিফিকভাবে তো ওভাবে বলতে পারছি না যে কোনটা ভালোবাসা দিবসে যাবে, কোনটা। সব নাটকের মধ্যেই তো রোমান্সটা থাকে, ঝগড়াটা থাকে, সো ওভাবে জানি না আর কি যে কোনটা কোন অকেশনে যাচ্ছে। দুইটারই প্রয়োজন আছে। ভালোবাসা তো মনের খোরাক, আর টাকাটা হচ্ছে আমাদের বাহ্যিক খোরাক, সো দুইটারই প্রয়োজন আছে জীবনে। হ্যাঁ, জীবনে দুইটাই প্রয়োজন আছে। টাকাটা অনেক বেশি প্রয়োজন, মানে প্রথমত মানে আমাকে তো আগে খেতে হবে, টাকাটা দিয়ে খাবার কিনে খেতে হবে, বেসিকের জন্য টাকা প্রয়োজন, তবে মনের খোরাকটাও ইম্পর্ট্যান্ট। মানে দেশের বাইরে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম টেলিহোমের প্রোডাকশনে, আলী বশির ভাইয়ের। ওখানে আমি অনেকগুলো কাজ করেছি, শহীদুল নবী ভাই, হাসিব হোসেন রাখি ভাই, এবং হচ্ছে আমাদের আরেকজন ডিরেক্টর আছেন, ওনার কাজ করেছি শামীম হোসেন সরকার এবং হচ্ছে নিলয় আলমগীর ভাইয়ার সাথে। ভালো লেগেছে কাজের, তারা খুবই সিরিয়াস এবং চমৎকার আর্টিস্ট, তাদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। নায়িকা আসলে মিঠু আপা একটা কথা বলেছেন কিছুদিন আগে, আমি একটা ইন্টারভিউতেই শুনেছি। নায়িকা বলতে কি বোঝায়, নায়িকা বলতে তো অনেক কিছুই বোঝায়। এখন আমার যেই বয়স, এই বয়সে যদি নায়িকা বলতে যদি প্রধান চরিত্র বোঝায়, তাহলে আমার যে বয়স, এই বয়সের কোনো চরিত্র যদি প্রধান চরিত্র হয়ে থাকে সেটাতে দেখা যেতে পারে, করার সুযোগ হয়েছে। কিন্তু আমি মনে করি যে চরিত্রে অভিনয় করাটা ইম্পর্ট্যান্ট, নায়িকা চরিত্র না পার্শ্ব চরিত্র সেটা ইম্পর্ট্যান্ট না, আর আমি কতটুকু পারছি সেটা ইম্পর্ট্যান্ট, আমি ধারণ করতে পারছি কিনা। শুধু শুধু বড় একটা দায়িত্ব নিব, সেটা আমি কমপ্লিট করতে পারবো না, সো আলটিমেটলি ওটাতে লাভ নাই।